হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি আজ আমার একটা পাতি মেকআপ, রোজের যেটা পাতি মেকআপ হয় সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখে বলবে যে কেমন লাগলো। খুবই পাতি, মানে খুবই বেসিক আর কি, যেটা আমার স্কিনের সাথে রেগুলারের জন্য স্যুট করে। আর খুব মানে কম দামি মেকআপ, যেমন কি এই যে এটা ময়শ্চারাইজার লাগাচ্ছি হচ্ছে আপনার নিভিয়ার স্মুথ অ্যান্ড কেয়ার। আর এরপরে হচ্ছে ফাউন্ডেশনও আমার ভীষণ পাতি একটা ফিটমির একটা ফাউন্ডেশন, মানে খুব খরচার মেকআপ তা নয়, তবে রেগুলারলি আমি যে মেকআপটা করে থাকি, তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ এটাকে আমার লাইক করো, আর তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। কমেন্টের অপেক্ষা করব। কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো বা কোথায় আমি ভুল করলাম তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে কমেন্টে লিখে জানিও। আর এই যে দেখো, আমি মেকআপটা করে নিচ্ছি। আমি জেনারেলি প্রত্যেকদিন সকালবেলা এসেই আগে রেডি হয়ে নিই, কারণ আমাদের প্রত্যেকদিন এসেই আগে গ্রুমিংটা করে নিতে হয়। তো আজকের আমি যেমন আগের ভিডিওতে বলেছি যে আমার মনটা একটু ভালো নেই আজকে, তো ভেবেছিলাম আজকে মেকআপটা করবোই না, কোনো রেডি হব না। তবে কাজের সাথে থাকলে কিছু কিছু জিনিস করতেই হয়, সেই জন্য শুরু করে দিলাম হচ্ছে মেকআপ। আর আজকে মনে করলাম যে মেকআপটা করার সময় তোমাদের সাথে কেননা শেয়ার করা যায়। তো দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়েশ্চারাইজার লাগানোর পরে সুইস বিউটি কালার কারেক্টার। হ্যাঁ, এখানটায় দু একটা জিনিস আমি স্কিপ করেছি, যেমন কি হচ্ছে এখানটায় হচ্ছে কি যে আমার প্রাইমারের দরকার ছিল, কিন্তু আমি প্রাইমার রোজ লাগাই না, এত খরচা আমি করি না। তো দেখো, প্রথমে কালার কারেকশন দিয়ে আমি যেখানটা আমার ব্ল্যাক টোন রয়েছে সেই জায়গাগুলোকে কারেক্ট করে নিচ্ছি। এরপরে কারেকশন করে নিয়ে আমি কিন্তু এর ওপরে একটা লাইট কালারের বেস দিয়ে দেবো। তারপরে সেটা বসানোর পরেই আমি কিন্তু ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করব। তো ভীষণ ভীষণ ভীষণই মানে একটা পাতি মেকআপ। লিটারালি এটা যে মানে খুব প্রফেশনাল কিছু দেখাচ্ছে তা না, একটা হালকা মানে রোজ যাতে আমি আর কি ক্লায়েন্টের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারি, তো সেই রকমই একটা মেকআপ করে নিয়েছি। আর আমার এই মেকআপটা আমার মনে হয় আমার বন্ধুরা যারা এই প্রফেশনে আছে তারা রেগুলারলি মেকআপ করতেই হয়। তো ছোট ছোট বোনেরা আমার যারা রয়েছে আর কি, তারা যদি চায় তো এইরকম একটা মানে ভীষণ কম খরচের মধ্যে প্রত্যেক দিন নিজেকে আর কি রেডি করে নিতে পারে। আর আমাদের যে প্রফেশনটা রয়েছে মানে আমাদের প্রফেশনে যারাই বিউটিশিয়ান হোক কি মানে নর্মাল একটা জুনিয়রদেরকেও আমাদের একটু রেডি হয়েই থাকতে হয়, ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে হয় নিজেকে। তো আমার মনে হয় আমার এই ভিডিওটা আমার এই ছোটো বোনদের ভীষণ হেল্পফুল হবে, যে এটা কমের মধ্যে একটা সুন্দর একটা মানে কি বেস একটা রেডি করে নেওয়া যায়। তেমন কোনো কিছু হ্যাবক কিছু না, প্রফেশনাল যে খুব বেশি কিছু তা কিন্তু নয়। আমি ভীষণ মানে সাধারণভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে তোমরা প্লিজ কমেন্টে আমাকে কিন্তু জানিও, বা আমি এখানে কি ভুল করলাম না করলাম তোমাদের যদি জানা থাকে তো আমাকে প্লিজ কারেক্ট জানিও। তো চলো তোমরা দেখতে থাকো।